friends, good morning. Welcome back to our channel. After a decade বোধহয় আমি এইভাবে কোনো ব্লগ বানাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি আমার নতুন বাড়িতে আছি আর আজকে হচ্ছে 14th March দোল আজকে হচ্ছে ফ্রাইডে তো ভাবলাম যে আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা আজ থেকে শুরু করা যাক আর ওদিকে তো আজকে মামার বাড়ির পুজো মামা বনু বাপি সবাই আজকে মামার বাড়ি যাচ্ছে বাট আমাদের এই বাড়ির সমস্ত কাজিনসরা মিলে আর কি প্ল্যান হয়েছে যে আমাদের একটা শর্ট ট্রিপের প্ল্যান হয়েছে তো আমরা রাত্রে আজকে বেরোবো তার জন্য আমি ওই দিকটা মানে মামার বাড়ি যেতে পারিনি আমরা মানে ওরা সবাই মামার বাড়ি গেল বাট আমি যেতে পারলাম না এই প্রোগ্রামটা রয়েছে বলে যেহেতু এই টাইমটা ওই ভ্যাকেশন পড়েছে দোলের তো তার জন্য এই টাইমটাতে আর কি প্ল্যান করা হয়েছে ট্রিপটা তো আরও অনেক প্ল্যান রয়েছে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো নাও দ্য টাইম ইজ 8 AM আর দেখতে পাচ্ছ আমি বিছানাতে এখনও বসে আছি মানে ভাবলাম যে ওঠার আগে আমি ভিডিওটা শুরু করি না হলে বোধহয় আর ভুলে যাব নাকি মানে অতটা তো এখন হ্যাবিচুয়েটেড নেই আমি যে মানে এইভাবে ভিডিও বোধহয় বললাম তো আফটার আ ডিকেড বোধহয় বানাচ্ছি আমি তো তার জন্য বিছানায় বসে বসে এইটুকু ভিডিও বানালাম তারপর দেখি কতটা কন্টিনিউ করতে পারি ছোট্ট এখন বাইরে আছে তো কি আর বলবো কিছু বুঝতে পারছি না One more thing to say, this trip is going to be our mini honeymoon part 2 so please don't forget to watch the upcoming videos. Stay tuned. So it's our first dol after marriage, that's why I got ready a little bit. বর্ধমানে দোল হচ্ছে কালকে কিন্তু আমরা যেহেতু কালকে থাকবো না তাই আজকেই একটুখানি রং ঠিক না অ্যাকচুয়ালি আবির খেলবো আর হালকা করে একটু ফটোশ্যুট করবো এই বাড়িতে নারায়ণ ঠাকুর শিব ঠাকুর রয়েছে সেই 3 তলায় তো আমি শিব ঠাকুরকে আবির দিতে যাচ্ছি আর নারায়ণ ঠাকুরকে আমার আগেই আবির দেওয়া হয়ে গেছে আর এছাড়াও দুর্গা ঠাকুরের মন্দির রয়েছে মানে প্রত্যেক বছর যেখানে দুর্গা পুজো হয় সেখানেও আমার আবির দেওয়া হয়ে গেছে সেগুলো আর আমার মানে আর কি ভিডিও করা হয়নি তো এই যে শিব ঠাকুরকে আবির দিতে এসেছি আর আমার সঙ্গে এসছে অন্তরীপ হচ্ছে আমার ননদের ছেলে ননদ মানে যে আমার ননদ সে হচ্ছে আমার পিসির ছেলের বউ মানে আমি হচ্ছি ওর দাদার বউ আবার ও হচ্ছে আমার দাদার বউ এরকম একটা আমাদের রিলেশন তো এই যে অন্তরীপ এসছে আমাদের সঙ্গে জয় শিব জয় ভোলানাথ চলো খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে হ্যাপি হোলি তো গেঞ্জি তো লাগিয়ে দিই আরেকটু লাগা না ওটা ওঠেনি এই তো বাহ ওরা এখন রান্না করছে ওদেরকে মাখাতে পারবো না রান্নায় পড়ে যাবে Now the time is 7 PM আর ওই বেলায় দোল টোল খেলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম লাঞ্চ করে একটুখানি ঘুম দিয়েছি আর এখন এই যে ফাইনাল যে মানে প্যাকেজিংগুলো বাকি আছে সেগুলো একটু করছি আর ওই যে ওখানে বসে বসে মুগ ডাল খাচ্ছি একটু হাই বলো হাই
আর এই যে এইদিকে আমাদের দুটো ট্রলি, এটা তো প্যাকিং করা হয়ে গেছে, আমি ওখান থেকে একদম প্যাকিং করেই এনেছিলাম। আর এইখানে আমার যে কসমেটিক্স, এখানে যে কসমেটিক্সগুলো নেওয়া বাকি ছিল সেইগুলো একটু গোছাচ্ছি। এইগুলো মানে এই যে জাস্ট এই ব্যাগটা আর ওই ব্যাগটা, এই দুটো মানে হয়ে গেছে, জাস্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে প্যাক করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমরা বেরোবো হচ্ছে ওই 10:30 11টা, রাত্রি 10:30 11টার দিকে বেরোবো আমরা ডিনার ফিনার করে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এই প্যাকেটটার ভিতরে স্ন্যাক্স আছে, আমি দীঘা যাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কিনে এনেছিলাম, তো অর্ধেক ও শেষ করে দিয়েছে, ও আর দুজনা মিলে অর্ধেক শেষ করে দিয়েছে। আর কতগুলো যে দীঘায় নিয়ে যা, আমি বলেই দিলাম আমি দীঘা হয়ে আমরা আজকে দীঘা যাচ্ছি। এই যে ওই যে আবার কেক দেখতে পেয়েছি, ওটা রাখো তুমি। আরে আমি খাবো না রে বাবা, তো আমি খাই। অর্ধেক শেষ করেছে দিয়ে আবার বলছে আমি খাই। সব ভ্রম মারছে, আমি কিচ্ছু খাই না, আমায় কিছু খেতেও দেবে না। আমি যদি মিষ্টির দিকে তাকাই পরে বলবে যে চোখ তুলে নেবো। কি সব বলছে রে আঙ্গবাং। যাও কে ফোন করেছে ধরো, যাও, তোমার মায়ের ফোন এসছে। ধরেছে? আর এইটার মধ্যে বাপি যত মেডিসিন মানে যেগুলো এসেন্সিয়াল সেগুলো সমস্ত কিছু এখানে প্যাক করে দিয়ে দিয়েছে। আর নিলাম হচ্ছে টয়লেট্রিজ আছে, একটা এই যে স্লিং ব্যাগ। আমি তো এই আমার হ্যান্ড ব্যাগটা যেহেতু অনেকটাই বড়, ওই জন্য একটা ছোট নিয়েছি। এখন বাজছে 10:30, আর আমরা বেরোবো ডটটা ভুল বললাম, ডট নয়, মানে মোটামুটি 11টা, তাই তো 11টা 11:30 দিকে বেরোবো। আর এখন 10:30 বাজছে, আমি রেডি হচ্ছি। আর তুমি কি রেডি? হ্যাঁ, ও ইজ কমপ্লিটলি রেডি। আর আমাদের হচ্ছে মানে একটা উইঙ্গার করা হয়েছে, ট্রাভেল বাস যেগুলো হয় সেগুলো। আর আমরা যাচ্ছি হচ্ছে 13 জন, আমাদের 13 জনের টিম। তো আর কিছু বলার নেই, আবার পরে আসবো। এই যে আমরা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। আর বেরোবার আগে মাম্মাকে একবার ভিডিও কল করেছিলাম, তোমরা তো দেখলেই। আর তো চলো লেটস গো। একটু জ্বালাও, লাইটটা একটু জ্বালাও, ফ্ল্যাশ একটু জ্বালাও। একটা সেলফি নেবো। এখন আমরা শের বেঙ্গল হোটেলে একবার হল্ট করেছি। ড্রাইভারের অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, তো ওনারও একটুখানি রেস্টের দরকার আছে। আর আমরাও একটু টুকটাক স্ন্যাক্স যে যা খেতে চাইছি, আইসক্রিম এই সমস্ত একটু খাওয়া দাওয়া হচ্ছে আর কি। হাই what it is, so I'm asking why. We just spend the days and struggle to survive. That's my fate. Sublime.
ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড ইন দীঘা। আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড, সবাই মিলে যেহেতু বেড়াতে এসেছি, তো অনেক 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 মজা করব। To get paid, you need to earn it every day. এখন তো ভোর 5টা বাজছে, তার জন্য হোটেলে চেক ইন এখন হবে না, তো তার জন্য টাইমটাকে একটু স্পেন্ড করার জন্য আমরা এখন দীঘার মোহনাতে চলে এসেছি। তো এখানেই টাইমটা কিছুটা স্পেন্ড করে একটুখানি সকাল হলে তখন আমরা হোটেলে যাব। And all the stress and pain is start to go. এদিকে নদী, আর এই যে এখানে হচ্ছে মোহনা, আর এই যে এখানে হচ্ছে সমুদ্র। ওয়াও, সুন্দর। ভোর থেকে সকাল হওয়াটা তো সচরাচর দেখা হয় না, বাট আজকে পুরো ভোর থেকে কিভাবে সকাল হলো পুরো নিজের চোখে দেখার ফিলিংসটা জাস্ট অসাধারণ। আর এই যে দেখো, সূর্য একবার করে দেখা দিচ্ছে আর একবার করে মেঘের নিচে লুকিয়ে পড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর থেকে আবার নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।